আচ্ছা, একটা নিউজ দেখতেছিলাম, সেটা হচ্ছে এটিএন নিউজের মধ্যে একটা ছোট্ট ঘরের মধ্যে কিছু সংখ্যক যুবক যারা চাকরি প্রত্যাশী অর্থাৎ চাকরির আশায় ওই ঘরের ভিতরে আটকা ছিল। এবং ঘটনাটা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে একটা এই রুমের ভিতরে বিভিন্ন জন চাকরি পরীক্ষা হয়। আপনার চুল এবং দাড়ি কাটার জন্য অরিজিনাল ট্রিমার মেশিন খুঁজছেন? আমার কাছ থেকে এই মেশিনটি কিনতে পারেন, একদম অরিজিনাল প্রোডাক্ট। বাজারে দেখবেন এই প্রোডাক্টটাই কম দামে সেল করতেছে, সেগুলো হচ্ছে কিছুদিন পর নষ্ট হয়ে যায় এবং চার্জ টিকে না। কিন্তু আমার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনলে আপনার হচ্ছে লং লাস্টিং হবে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এটা একদম অথেন্টিক, পিওর এবং হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট। তো অর্ডার করতে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অর্ডার লিংক দেওয়া আছে অথবা ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে। 10 লাখ, 7 লাখ, 8 লাখ এরকম টাকার বিনিময়ে চাকরির যে পরীক্ষার প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলা কিনে নিচ্ছি এবং কিনে নেওয়ার পর একদিন আগে অর্থাৎ পরীক্ষার আগের দিন রাত্রে দেওয়া হয় এবং সারা রাত ওরা এখানে জেগে এই প্রবলেমগুলো সলভ করা শুরু করে। সেখানে এটিএন বাংলার যে জার্নালিস্ট আছে, সেখানে সাংবাদিকরা যায়, যার পর অনেকে সেখানে পালায়া যায় এবং হচ্ছে অনেককে ধরতে সক্ষম হয় এবং তাদের সাথে যে কথাবার্তা বলছে, কথাবার্তা করার পর জানানো হয়েছে সেখানে 15 লাখ, 8 লাখ, 10 লাখ এরকম টাকার বিনিময়ে এই প্রশ্নগুলো ওরা পাইছে এবং হচ্ছে কালকে পরীক্ষা দিতে যাবে। সো আপনি চিন্তা করেন, বাংলাদেশের যে জবগুলো আছে, জব মার্কেট প্লেসটা আছে বা মার্কেটটা আছে বাংলাদেশের, সেখানে হচ্ছে মেধার ভিত্তিতে জব হওয়া উচিত। সেখানে বাংলাদেশের কিছু অসাধু কর্মকর্তা আছে যারা হচ্ছে এই প্রশ্নপত্র যে সময় প্রণয়ন করা হয় সেই সাথে রিলেটেড থাকে। সো রিলেটেড থাকার পরে এই প্রশ্নগুলো ওরা আউট করার পর সেটা হচ্ছে বিভিন্ন একটা অ্যামাউন্টে, সেটা হচ্ছে যারা চাকরি প্রত্যাশী আছে, যারা চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদের হাতে তুলে দেয় এই টাকার বিনিময়ে এবং ঘুষ, যেটাকে আমরা ঘুষ বলি। এবং বাংলাদেশ আইন মোতাবেক ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোটাই দণ্ডনীয় অপরাধ। এখন এই যে দুটোটাই যে দণ্ডনীয় অপরাধ, এটা কিন্তু যারা চাকরি প্রত্যাশী আছে, যারা পড়াশোনা করে তারাও জানে, যারা হচ্ছে প্রশ্নপত্র প্রণয়ন করে তারাও কিন্তু জানে। কিন্তু দিন শেষে কি হচ্ছে, এই যে অপরাধটা। আপনি কি বয়া বাই M1 অরিজিনাল মাইক্রোফোন খুঁজছেন? আমার কাছ থেকে এই বয়া বাই M1 অরিজিনাল মাইক্রোফোনটা কিনতে পারেন। বাজারে দেখবেন অনেক কম দামে এই মাইক্রোফোনটা অফার করতেছে, কিন্তু সেটা ডুপ্লিকেট পণ্য। সো আমার কাছ থেকে যদি এই বয়া বাই M1 প্রোডাক্টটা কিনেন, এটা 100% শিওর দিয়ে বলতে পারি সেটা হচ্ছে একটা অরিজিনাল প্রোডাক্ট এবং ইন দ্য লং রান আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি টিচার হয়ে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েশন হয়ে থাকেন, তখন আপনি এই যে মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন। রাইট নাও আমার এই মাইক্রোফোনটা বয়া বাই M1 অরিজিনাল দিয়ে রেকর্ড করতেছি। সো অর্ডার করতে এখনই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়ার লিংকে ক্লিক করুন অথবা ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া করবে, কারণ ওই তো নিজে একটা অসাধু পথ অবলম্বন করে এই চাকরিটা পাইছি। সো ইট ইজ হাই টাইম যে যারা এই প্রশ্নপত্র প্রণয়ন করে এবং যারা এই যে প্রশ্নপত্র প্রণয়নের সাথে রিলেটেড আছে, যারা হচ্ছে প্রশ্নগুলোকে আউট করে, তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে একটা তাদের বিরুদ্ধে একটা লিগ্যাল অ্যাকশন নেওয়া হোক। কারণ এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ ডেফিনেটলি সামনের দিকে কখনো এগিয়ে যেতে পারবে না। বাংলাদেশ যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই তাহলে ডেফিনেটলি এই ধরনের যে অপরাধগুলো আছে, যেখানে শিক্ষা হচ্ছে বাংলাদেশের মেরুদণ্ড, যেটাকে ব্যাকবোন বলা হয়। সো এই যে শিক্ষা নিয়ে যে দুর্নীতিগুলো হয়, এইগুলা যত দ্রুত সম্ভব বাংলাদেশে আটকানো যাবে, ততই বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। আর এইগুলা আটকাইতে যত বেশি লিড করবে বাংলাদেশ সরকার, ততই বাংলাদেশ নিম্ন দেশে পরিণত হতে শুরু হবে। সো আমরা এটাই চাই যে এই ধরনের যে অপরাধগুলো আছে, অ্যাটলিস্ট শিক্ষার নিয়ে যে অপরাধ, চাকরির পরীক্ষা বা শিক্ষা রিলেটেড যে অপরাধগুলো আছে, সেগুলোর বিরুদ্ধে একটা লিগ্যাল অ্যাকশন নেওয়া হোক এবং এগুলা দ্রুতই হচ্ছে একটা এগনেস্ট নেওয়ার পর এই ধরনের যে অপরাধগুলো আছে এগুলোকে সলভ করা হোক। এগুলো সলভ করলেই বাংলাদেশ আরো দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। আপনার কি মনে হয়? ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন। আল্লাহ হাফেজ।